আল কোরআন শব্দে শব্দে অর্থ আজকে আমরা পড়ব সূরাতুল কারিআ। আসুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু শব্দের অর্থ আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর কাছে, মিন অর্থ থেকে, শাইতানির রাজিম অর্থ বিতাড়িত শয়তান। সরল অনুবাদ হবে আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বি অর্থ দ্বারা, ইসমুন অর্থ নাম, আল্লাহি আল্লাহর, আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। সরল অনুবাদ হবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল কারিআতু মাল কারিআহ। আল কারিআতু শব্দের অর্থ মহাপ্রলয়। মাল কারিআহ মা অর্থ কি, আল কারিআতু মহাপ্রলয়। সরল অনুবাদ কি সেই মহাপ্রলয়। ওয়ামা আদরাকা মাল কারিআহ। ওয়া অর্থ এবং, মা শব্দের অর্থ কি, আদরাকা তোমাকে জানাবে। মা শব্দের অর্থ কি, আল কারিআতু শব্দের অর্থ মহাপ্রলয়। সরল অনুবাদ হবে এবং কিসে তোমাকে জানাবে, কি সেই মহাপ্রলয়। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়াউমা শব্দের অর্থ সেদিন, ইয়াকুনু শব্দের অর্থ হবে, আর নাসু শব্দের অর্থ মানুষ, কাল ফারাশি কা অর্থ মতো, আল ফারাশু শব্দের অর্থ পতঙ্গ, কাল ফারাশি শব্দের অর্থ পতঙ্গের মতো। আল মাবসুস শব্দের অর্থ বিক্ষিপ্ত। সরল অনুবাদ হবে সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ওয়াও অর্থ এবং, তাকুনু শব্দের অর্থ হবে, আল জিবালু শব্দের অর্থ পর্বতমালা, কা অর্থ মতো, ইহনুন শব্দের অর্থ রঙিন পশম, আল মানফুশ শব্দের অর্থ ধ্বনিত। সরল অনুবাদ হবে এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। ফাআম্মা শব্দের অর্থ অতএব, মান শব্দের অর্থ যার, সাকুলাত শব্দের অর্থ ভারী হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। ফাআম্মা শব্দের অর্থ অতএব, মান শব্দের অর্থ যার, সাকুলাত শব্দের অর্থ ভারী হবে, মাওয়াজিনুহু শব্দের অর্থ তার নেকির পাল্লা সমূহ। সরল অনুবাদ হবে অতএব যার নেকির পাল্লা ভারী হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। ফাহুয়া শব্দের অর্থ তবে সে, ফি শব্দের অর্থ মধ্যে থাকবে, ঈশাতুন শব্দের অর্থ জীবনের, রাদিয়াতুন শব্দের অর্থ সন্তোষজনক। সরল অনুবাদ হবে সে থাকবে সন্তোষজনক জীবনে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। ওয়া আম্মা শব্দের অর্থ আর, মান শব্দের অর্থ যার, খাফফাত শব্দের অর্থ হালকা হবে, মাওয়াজিনুহু শব্দের অর্থ তার পাল্লা সমূহ। সরল অনুবাদ হবে আর যার নেকির পাল্লা হালকা হবে। ফা উম্মুহু হাওিয়া। উম্মুহু ফা শব্দের অর্থ অতঃপর, উম্মুহু শব্দের অর্থ তার ঠিকানা, হাবিয়াতুন শব্দের অর্থ গভীর গর্ত, হাবিয়া জাহান্নাম। সরল অনুবাদ হবে তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। ওয়ামা আদরাকা মা হিয়া। ওয়া শব্দের অর্থ এবং, মা শব্দের অর্থ কি, আদরাকা শব্দের অর্থ তোমাকে জানাবে, মা শব্দের অর্থ কি, হিয়া শব্দের অর্থ সেটা, এবং কিসে তোমাকে জানাবে, কি সেটা। নারুন হামিয়া। নারুন শব্দের অর্থ আগুন, হামিয়াতুন শব্দের অর্থ জ্বলন্ত। সরল অনুবাদ হবে সেটি জ্বলন্ত আগুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।